তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে এবং তুরস্ক শুরু থেকেই এই নীতির পক্ষে ছিল ও এখনও আছে। সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এই মন্তব্য করেন। এরদোয়ান জানান, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা ও সংঘর্ষ থামাতে তুরস্ক কূটনৈতিকভাবে জোর প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, আমরা স্পষ্টভাবে আমাদের অংশীদারদের জানিয়ে দিয়েছি যে ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে তুরস্ক প্রয়োজন হলে মধ্যস্থতা বা যে কোনো সহযোগিতার জন্য প্রস্তুত। তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েল যে হামলা চালিয়েছে তারা বলছে সেটা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে, কিন্তু বাস্তবে এর পেছনে আরও গভীর ও দূরভিসন্ধিমূলক লক্ষ্য রয়েছে। তিনি উল্লেখ করেন, প্রতিটি নিপীড়ন, প্রতিটি রক্তপাত এবং মানবতার বিরুদ্ধে অপরাধের মধ্য দিয়ে ইসরায়েল ধীরে ধীরে নিজের অস্তিত্ব ও ভবিষ্যৎকেই হুমকির মুখে ফেলছে। এরদোয়ান সতর্ক করে বলেন, এই অঞ্চলে বাস্তবতা উপেক্ষা করে নেওয়া প্রতিটি পদক্ষেপ নতুন বিপর্যয়ের জন্ম দেয়, আর সেই বিপর্যয়গুলো শেষ পর্যন্ত স্বৈরশাসকদের পতন ডেকে আনে। তিনি বলেন, গাজা ধ্বংসকারী এবং পুরো অঞ্চলকে হুমকির মধ্যে ফেলা ইসরায়েল হয়তো তার ভুলটা বুঝতে পারবে, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। এই প্রেক্ষাপটে তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রসারে অগ্রগতির কথাও তুলে ধরেন এরদোয়ান। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাবলীর আলোকে আমরা আমাদের স্বল্প ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র মজুদের সক্ষমতা এমন পর্যায়ে নিয়ে যেতে চাই যা আমাদের জন্য একটি কার্যকর প্রতিরোধ তৈরি করবে। তিনি আরও বলেন, খুব অল্প সময়ের মধ্যেই আমাদের এমন প্রতিরক্ষা সক্ষমতা থাকবে যা দেখে কেউই আমাদের বিরুদ্ধে অবস্থান নিতে সাহস পাবে না। তুরস্কের এই ঘোষণাগুলো এমন সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে এবং ইরান ইসরায়েলের সংঘর্ষ নতুন মাত্রায় পৌঁছেছে। আন্তর্জাতিক মহল এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে দেখছে। এরদোয়ানের বক্তব্যে স্পষ্ট যে তুরস্ক আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তির পক্ষে এবং প্রয়োজনে মধ্যস্থতার ভূমিকা পালন করতে প্রস্তুত।